চিঠি যে দিলাম তোকে ওটা কপি করে দিলেই তো পারিস। কেন কপি করে রাখছিস তো, নিয়ে যা। আর কিছু বলবি? বল। ছেলেটাকে? কোন ছেলেটা? ওই যে সন্ধ্যায় তোরা দুজন ঝগড়া করতেছিলি। ঝগড়া করছিলাম মানে? তুই শার্ট গিফট করলি না? লতা, খবরদার, এটা নিয়ে আর কিচ্ছু বলবি না। আর তুই কেন গেছিলি ওখানে? আপু, একটা ফানি কোশ্চেন করলি, আমার কাজ থাকতে পারে না? আচ্ছা গেছিস, ভালো হয়েছে। আর কিছু বলবি? ও মা, রাগ করতেছিস কেন? সেটাকে তো ভালোই মনে হলো। এখানে আবার ভালো মনে হওয়ার কি আছে? মানে তোমাদের দুজনকে একসাথে দেখে ভাল লাগলো। রত্না, মানিয়েছে তো, যদিও তোমার চেয়ে একটু শর্ট মনে হলো, বাট খারাপ না, স্মার্ট আছে। নামটা কি বলো না? নাম দিয়ে তুই কি করবি? কিছুই করবো না, মাঝে মধ্যে ওনার খোঁজ খবর নিতে চাইলে নামটা জেনে রাখা ভালো না? বলবো অমুক ভাই কেমন আছে বলতে রে। কোনো দরকার নাই তোমার ওনার খোঁজ খবর নেয়ার। আর আমি আবার বলতেছি কিন্তু বাসে এটা নিয়ে কোনো কথা বলবি না। কোনো শব্দই করবো না, নামটা বল না। আল্লাহ, এই মেয়ে আমারে ছাড়বে না। তুই যা না, প্লিজ তোর রুমে যা। নামটা বল না। আমি যাচ্ছি, তুই থাক। তুমি বোধহয় কাল রেস্টুরেন্টে গিয়েছিলে। বোধহয় না, আমি গিয়েছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা কিছু হয়নি, সম্ভবত চিল্লাচিল্লি করে আমার খোঁজ করেছিলে। এখানে চিল্লাচিল্লির কি আছে? আমিও তো তাই বলি, চিল্লাচিল্লির কি আছে এখানে? তোমার আপা বললো তুমি নাকি আমার কাছে 2 লাখ টাকা চেয়েছো। আমি আপনার কাছে কোনো টাকা চাইছি না। আমি আমার বাবার টাকা চাইছি, আপনি আমার বাবার টাকা দেবেন। 2 লাখ টাকা তো অনেক টাকা, এত টাকা দিয়ে তুমি কি করবে? সেটা তো জানা আপনার জরুরি না। অবশ্যই জরুরি। টাকাটা কোনো লস প্রজেক্টে যাচ্ছে নাকি কোনো প্রফিটেবল প্রজেক্টে যাচ্ছে, এর উপর অনেক কিছু ডিপেন্ড করছে না? না, ডিপেন্ড করছে না। করছে। কোনো লস প্রজেক্টে তো আমি টাকা ইনভেস্ট করতে পারি না, আই মিন করাটা ঠিক হবে না। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ব্যবসাটা করবো আমি, আপনি ইনভেস্ট করার কি? রাইট, এক্ষেত্রে আমি কিছুই করব না, টাকাটা তুমি ইনভেস্ট করবে। আমি শুধু জানতে চাচ্ছি যে তুমি যে ব্যবসাটা করতে চাচ্ছ সেটা কি চিন্তা ভাবনা করে করছো নাকি আবেগতাড়িত হয়ে করছো? এটা কি সাময়িক চিন্তার ফসল নাকি সুদূর প্রসারী কোনো ভাবনা? এই বিষয়গুলো স্পষ্ট হওয়া ভালো। আপনার কি মনে হয় আমি আবেগতাড়িত হয়ে ব্যবসাটা করতে চাচ্ছি? আমার অল্প অল্প তাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে বলেন? প্রথমত ব্যবসাটা তুমি করতে চাচ্ছ সেই জন্যে, আর দ্বিতীয়ত যদি আবেগতাড়িত না হতে তাহলে টাকা চাইবার আগে ব্যবসা নিয়ে তুমি আমার সাথে আলাপ আলোচনা করতে। আমি আগে কিংবা পরে আপনার সাথে আর কোনো আলোচনাই করতে চাচ্ছি না। তাহলে বিজনেসের চিন্তা বাদ। চিন্তা বাদ হবে কেন? কথা বলতে চাইছো না সেই জন্য বললাম। কথা বলতে চাচ্ছি না মানে আমি আপনার কাছে কোনো কৈফিয়ত দিতে চাচ্ছি না। আমি বিজনেস করবো, আপনি শুধু টাকা দেবেন, এই পর্যন্তই। তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব সেটা আপনি চিন্তা করে বের করেন। সরি, আমি বিষয়টা নিয়ে চিন্তা করেছি। যেহেতু টাকাটা তুমি চাইছো সেজন্য আরো বেশি করে চিন্তা করেছি। আমার কাছে মনে হচ্ছে টাকাটা ইনভেস্ট করার চাইতে না করাটাই বেশি প্রফিটেবল। আমি বিজনেসে লস করবো, আপনার কোনো প্রবলেম আছে? আপনি টাকাটা দেবেন এবং সেটা আজকেই দেবেন। আরে এই এই কথা শেষ না করে কোথায় যাচ্ছ? এই লিটন, মা, আমি বাইরের গেটে দাঁড়াচ্ছি, তুমি আস্তে ধীরে আসো। এই, আপনি এখান থেকে যান। কেন? আরে মা আসছে, আপনি যান। উনি কোথায়? চলে আসবে রে বাবা, আপনি এখান থেকে বিদায় হন তো, যান। আচ্ছা, উনি তোমার সাথে বেরোচ্ছে কেন? তুমি বুদ্ধি করে একা একা বেরোতে পারলা না? না, পারি নাই। আপনি এখন এখান থেকে যাবেন? আচ্ছা শুনো, তুমি একা একা, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? তুমি একা একা বেরোলেই তো পারতো। কি রে, কি হয়েছে? দেখো তো মা, আমি বের হয়ে দেখি যে এই লোকটা এখানে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে জিজ্ঞেস করলো যে এটা কি মকবুল সাহেবদের বাসা কিনা। আমি বললাম যে না, এখানে মকবুল সাহেব নামের কেউ থাকে না। তারপরে দাঁড়িয়ে আছেন। আমি তারপর জিজ্ঞেস করলাম কি আর কিছু বলবেন? উনি তারপর উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিল। কি উল্টাপাল্টা বলছে? বলছে যে এটাই নাকি মকবুল সাহেবদের বাসা। আমি মিথ্যে কথা বলছি। না বাবা, মকবুল নামের এখানে কেউ থাকে না, তুমি যাও। জি আচ্ছা। কি জি আচ্ছা বলে দাঁড়িয়ে রইলে কেন? কিন্তু আমার বন্ধু মকবুল তো আমাকে এই ঠিকানা দিয়ে বললে এখানেই থাকে। তোমাকে ভুল ঠিকানা দিয়েছে, তুমি এখন যাও। আয়। কি হলো বারবার পিছনে তাকিয়ে কি দেখিস? কিছু না মা, তুমি কখন ফিরবা? আমি যখনই ফিরে এসে ভাত তুলে দিস। ভাইয়াকে বাসায় খাবে দুপুরে? না। কি সাংবাদিক ভাই, সব
ঠিক আছে তো? আরে বাবু বাবু, সব ঠিক আছে তো? জি ঠিক আছে। হ্যাঁ দেখো, আমি কিন্তু তোমার নিয়ে বহুত স্বপ্ন দেখতেছি, বুঝছো? দেখা যাক আপনার স্বপ্ন কতটুকু পূরণ করতে পারি। পারবা পারবা, সবাই পারবা। আর এই সঙ্গে কি লিখতেছো মিয়া, কিছু তো দেখাইলে না। আমি সব কিছু ঠিকঠাক করে আপনাকে জানাতাম। হ্যাঁ, বুদ্ধি পরামর্শ কিছু নিও। আর এটা কি? এটা ঢাকা শহরের ট্রাফিক জ্যাম নিয়ে একটা কাভারেজ স্টোরি করছি, এটা ডামি শিট। যাই লেখো, মাথায় রাখবো যে পত্রিকার লাভ লোকসানটা, আর পত্রিকা কেমনে বেশি বিক্রি হবে, কেমনে হিট হবে, এটা মাথায় রাখবা। জি ঠিক আছে। আর কোনো সমস্যা? সমস্যা বলতে আমি যেভাবে কাজটা করতে যাচ্ছি তাতে আরও 2-1 লোক লাগে। লয়ে লও। আপাতত একজনের নিয়ে চালাতে পারবো না? পারবো, কিন্তু আমি কি আমার মতো দেখে নেব? লয়ে লও। 1000-500-এর মধ্যে একটা পাইবো না? দেখি, চেষ্টা করে দেখি। লই ভাই যখন একজন মহিলা লয়ে লও, এর অফিস ফাঁকি দেয় কম, অফিসের বিউটিটাও বাড়লো। ও দেখি। তাই আমি জায়গা আর সব ঠিকঠাক করে আমার একবার দেখা লও। জি, আসসালামু আলাইকুম। আমাদের ক্যান্টিন। আমাদের ভার্সিটি কেমন লাগলো আব্বা? ভালোই তো, রুমগুলো একটু ছোট ছোট, মাঠ টাট নাই, একটু অসুবিধা আর কি। প্রাইভেট ভার্সিটি তো সবগুলো এরকমই আব্বা। আমাদের এত টাকা পয়সা নিয়ে এরা কি করে? একটা খোলা জায়গার মধ্যে বড় বিল্ডিং করলে কত সুন্দর, হ্যাঁ? হাওয়া বাতাস না লাগলে কি পোলাপানের মাথা ভালো থাকে? হ্যাঁ বস। আমার আব্বা। ওয়ালাইকুম সালাম। আব্বা ও হচ্ছে ইমন, আমার সাথে পড়ে। বাড়ি কই তোমার? জি আঙ্কেল, আমাদের বাসা ঢাকাতেই। নিজেদেরই বাড়ি? জি নিজেদের বাড়ি। ও, তুমি তো ঢাকার ছেলে বাবা, তুমি আমার ছেলেটার একটু দেখে শুনে রাখো। জি অবশ্যই আঙ্কেল। আব্বা আপনি রুমে গিয়ে রেস্ট করেন, আমরা 2টা ক্লাস আছে, করে আসতেছি। আমি এখন আর তোমার রুমে যাবো না বাবা, তুমি তোমার মুকুল চাচার অ্যাড্রেসটা একটু লেখা দাও, আমি একটু ওনার সাথে দেখা করে চলে আসবো। আব্বা আপনি চিনবেন না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন, আমি সন্ধ্যা আপনাকে নিয়ে যাব। তুমি কি মনে করো আমি ঢাকা শহরে নতুন আসছি? আরে তোমার জন্মের আগে আমি 2বার ঢাকা আসছি। দাও দাও, লেখা দাও। আচ্ছা ঠিক আছে, আপনি মুকুল চাচার বাসাতেই থাকেন, আমি সন্ধ্যার সময় কি আপনাকে নিয়ে আসবো। দেখা যাবে, তুমি আমার রিং করো, তখন আমি বলে দেবো। আচ্ছা এই নেন। আসি বাবা, তুমি আমাদের জুয়েলের সাথে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাও। হ্যাঁ অবশ্যই যাবো। আচ্ছা। সালাম। এই দেখো, কালকে মোবাইলটা কিনলাম, কেমন হয়েছে? ভালো। আরে রত্না পছন্দ করে দিছে, ওর পছন্দ অনেক জোশ, বুঝছিস? কি রে? খুব ভালো লাগছে। কি নিয়ে থিসিস চলতেছে? তোকে নিয়ে। তাই নাকি? খুব ভালো। নতুন টি শার্ট কবে নিলি? কেন খারাপ লাগতেছে? ফাটাফাটি জোস লাগতেছে। হাই, ও চুপ কেন? কি হয়েছে তো? চুপ কেন? ওর আব্বা আসছিল তো, ওর আব্বা চলে যাওয়ার পর থেকে ওর মন খারাপ। ও আব্বা। আব্বা চলে যাওয়ার সাথে মন খারাপের সম্পর্ক কি? এই যে নতুন বাবুর মুখ ফুটেছে, ভালো লাগছে বিষয়টা। যাই হোক, ক্লাসের টাইম হয়ে গেছে, আমি আপনাদেরকে নিতে এসেছি। আপনারা তো ফাঁকিবাজ, যেতে চান না, চলেন। চলো বন্ধু। আরে না না না, হাত নামানো যাবে না, তোমার বাবা বলেছে তোমাকে দেখে শুনে রাখতে। চলো 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 আসো। এই না, এখানে সবগুলো চাবি আছে। এই দলিলপত্র এবং তোমার গয়নাগুলো উপরের ড্রয়ারে আছে। তুমি কখন রওনা দিচ্ছ বাবা? দেখি, ব্যাগটা গোছানো হচ্ছে, সন্ধ্যের আগে রওনা দিয়ে দেবো। সাইফুল তোমার সাথে কথা বলতে চাচ্ছিল, তুমি সকালে ঘুমিয়েছিলে, ডাকেনি তাই। ফোন করে দিয়ে আসতে পারলে আসুক। তুমি আসবে কবে বাবা? সেটা তো এখন ভেবে দেখিনি। আগামী মাসে তোর মার মৃত্যুবার্ষিকী, তোরা আয়, তারপর ভেবে দেখবো কবে আসতে পারি। বাবা, লিটনের ব্যাপারটা একটা সমাধান করে যেও, আমি আর পারছি না। এই ছেলেটিকে নিয়ে আমি কী করব, আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সাইফুল কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি। আচ্ছা দেখি, সাইফুল আসুক, ওর সঙ্গে একটু কথা বলে দেখি। আর মা, তুই সোমার ব্যাপারটা একটু মাথায় রাখিস। সুমার কোন ব্যাপারটা? না মানে একটা ভালো ছেলে পাওয়া গেলে ওকে বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো ছিল না? ঠিক আছে, আগে পাওয়া তো যাক, তারপরে দেখা যাবে, তুমি এটা নিয়ে ভেবো না। মামনি, তুমি নানা ভাইকে ড্রয়িং দেখাও, আমি রান্না করতে গিয়ে আসছি। বাবা তুমি একটু বসো। চা খাবে? দে। আচ্ছা। বস কি ব্যস্ত? কিছু বলবা? বিদ্যুৎ তো 2 দিন ধরে অফিস করে নাই। আমি জানি, ও ফিল্ড ওয়ার্কে ছিল। বস আমিও তাই জানতাম, এখন তো দেখি টুকলিফাই করতেছে। সরি? না, আপনি তো বলছিলেন ট্রাফিক জ্যাম নিয়ে রিপোর্ট করতে। হ্যাঁ। এখন দেখি বিভিন্ন পেপার পত্রিকা থেকে মারিকারি করে নিউজ করতেছে। তাই নাকি?
ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। বস আরেকটা কথা বলি, সাংবাদিকতা একটা মহান পেশা, আর এই জন্য আমি এই পেশায় আসছি। কিন্তু এই পেশায় এসেও যদি আমি বৈষম্যের শিকার হই, এই দুঃখের কথা আমি কাকে বলবো? খুব সংক্ষেপে আপাতত আমারে বলেই বিদায় নাও। বস, সাংবাদিকতায় আমি বিদ্যুতের চেয়ে 2 বছরের সিনিয়র। আমি কাজে ফাঁকি দেই না, বিদ্যুৎ কাজে ফাঁকি দেয়। তারপরও এখন পর্যন্ত আমার কোনো প্রমোশন হয় নাই, আমাদের একই স্যালারি। এমনকি এই অফিস থেকে আমাকে কোনো প্রেস কার্ড দেওয়া হয় নাই। এটা আমার জন্য চরম অপমানজনক। ঠিক আছে, আমি ব্যবস্থা করবো, তুমি কাজ করো, যাও। বস, মাথাটা জ্যাম হয়ে আছে, একটু চা সিগারেট খাই, চলেন। কোথায়? নিচে চায়ের দোকানে যাই। আমি আপাতত সিগারেট খাচ্ছি না, আর চা খাওয়ার জন্য অফিসের বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। অফিসেই চায়ের ব্যবস্থা করে যাও। বিদ্যুৎ, বিদ্যুৎ। শারীর ভাই আমাকে ডাকছেন? না তো। ডাকলেন বলে তো মনে হলো। তাই? তাহলে বসো। গত 2 দিন তুমি কি করেছো? তেমন কিছু করতে পারিনি। কেন? তুমি তো ফিল্ড ওয়ার্ক করবা বলেই 2 দিন অফিসে আসো নাই, তাই না? জি ভাইয়া, আসলে আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল। হ্যাঁ। ওকে নিয়ে হাসপাতালে ছিলাম। আচ্ছা, তা এখন কি করছো? জি, তেমন কিছু করছি না। তাহলে একটা কাজ করো, দৈনিক পত্রিকাগুলো দেখে দেখে নিজেই নিউজটা বানিয়ে ফেলো। জি ভাই, বানায় ফেলছি। গুড। হাসানের অবস্থা কি? হাসান তো শুনলাম এক ট্রাফিক পুলিশের সাথে ঝামেলা করছে। কি ঝামেলা? এক ট্রাফিক পুলিশ নাকি ডিউটি না করে রাস্তার পাশে রেস্ট নিচ্ছিল। হাসান যায় তার কাছে টাকা চাইছে। তারপর ওই ট্রাফিক পুলিশ আবার হাসানরে চ্যালেঞ্জ করছে, প্রেস কার্ড দেখতে চাইছে। হাসান দেখাইতে পারে নাই, এ নিয়েই ঝামেলা। ঠিক আছে, তুমি এটা আমারে বলছো, আপাতত আর কাউকে বলার দরকার নাই। এখন তুমি বাড়তি দায়িত্ব হিসেবে যেটা করবা, তুমি দৈনিক পত্রিকা থেকে টুকে টুকে যে নিউজটা করছো না, সেটা নিজ হাতেই কুটি কুটি করে ছিঁড়ে ফেলবা, ঠিক আছে? আর এখনই পত্রিকা অফিস থেকে বের হয়ে যাবা, গিয়ে তোমাকে যে আমি পয়েন্টগুলো দিছি সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে ফিল্ড ওয়ার্ক করবা এবং কালকে আমাকে দেখাবা, ঠিক আছে? জি ভাই। যাও, তোমার মঙ্গল হোক। চাচা যান, ওই সেকেন্ড ড্রয়ারে আমার শালটা আছে, ওটা নিয়ে আয়। চাচা যান, আপনি তো জানেন সাইফুল ভাই আমার আপন ফুফাতো ভাই। জানি তো, তুই কি আমাকে কিছু বলতেই চাচ্ছিস? চাচা যান, আপনি আমার মুরব্বী, আপনি আমাকে চর মারেন, থাপ্পড় মারেন, তুই করে বলেন, আমার কোনো আপত্তি নাই। সাইফুল ভাই আমার বড় ভাই, সে তো আমাকে তুই করে বলবে। ভাবিও আমাকে আদর করে তুই করে বলে, আমার ভালো লাগে। বুঝলাম তো, তোর সমস্যাটা কি সেটা বল। কিন্তু এর বাইরেও একজন আমাকে তুই করে বলে, শুধু তুই করে বলে না, ধমক দিয়ে তুই করে বলে। কে তোকে ধমক দিয়ে তুই করে বলে? লিটন ভাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি লিটনকে বুঝিয়ে বলবো, আর তোকে সে ধমক দিয়ে তুই করে বলবে না। চাচা যান, আপনি তো থাকবেন না, এরপরও যদি লিটন ভাই আমাকে তুই করে বলতেই থাকে, তাহলে বোধহয় এই বাড়িতে আমার আর থাকা হবে না। তুই এভাবে ভাবছিস কেন? ভাবছি এই কারণে, উনি শুধু আমাকে ধমক দিয়ে তুই করেই বলেনি, থাপ্পড়ও মারতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ভালো করে বুঝিয়ে বলে যাব, আর এরকম হবে না। যদি হয় তাহলে আমি কিন্তু আপনার কাছে গ্রামে চলে আসবো চাচা যান। ঠিক আছে, আসিস। তার মানে আপনি লিটন ভাইকে কিছুই বলবেন না? রাজ্জাক, তুই কিন্তু খুব বিরক্ত করছিস। আমি বলবো, যা এই ব্যাগটা নুখে রেখে দে। এই যে বালক, হ্যালো। এই তুমি এখন আসলা? জি, আমি তো ভিতরে চলে যাচ্ছিলাম, আপনাকে নোটিস না করলে তো আজকের মতো আমাকে মিস করে ফেলেছিলেন। থ্যাংক ইউ। আমি আসলে অপেক্ষা করছিলাম, তোমার তো অনেক কষ্ট হয়েছে, কষ্টগুলো দূর করার জন্য। আমার কষ্ট হবে কেন? না, সকালে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলো না, আমি জানি তুমি সেটা মনের থেকে করনি, খালাম্মা এসে পড়ছিল তাই তুমি এরকম ব্যবহার করছো। বাহ, আপনি দেখি অনেক কিছু বোঝেন। এতটুকু না বুঝলে কি হয় বলো? দেন আপনার ফোনটা দেন। আমার ফোন? জি আপনার ফোন, একটু দয়া করে দিবেন।
তুমি তোমার নাম্বার দিলে নাকি? দিলাম। সত্যি? আমার বিশ্বাস হইতেছে না অনেস্টলি। তাহলে কি এখন নাম্বারটা আবার মুছে ফেলবো? নাম্বার কেন দিলাম সেটা জানেন? বুঝতে পারছি, তুমি আমাকে ইয়েস করছো। নো, আপনাকে নাম্বারটা দিয়েছি যেন আপনি আমাদের বাসার সামনে আর ঘুরঘুর না করেন, আর নেক্সট টাইম যেন আপনাকে ড্রেনের সামনে ঘুমাতে না দেখি। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগতেছে। এখন এই নাম্বার দিয়ে কি করবেন সেটা জানেন? সেটা আর আমারে বলে দিতে হবে না। জি, বলে দিতে হবে। আমি যখন সকালে কলেজ যাই আর কলেজ থেকে আসি তখন আপনি আমার সঙ্গে দেখা করতে চান, তাই তো? ওই যে ওই মোড়ে দাঁড়িয়ে আমাকে ফোন করবেন, ফোন করে আমার সঙ্গে সমস্ত কিছু কনফার্ম হবেন, কিন্তু এর বাইরে আপনি আর একটা ফোন আমাকে করবেন না। ওকে বাবা, বাই। সরি আব্বা, আমার একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে। তা সব কিছু ঠিকঠাক মতো সামাল দিতে পারছো তো? জি আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি বাকিটা ম্যানেজ করে ফেলবো। বেঁচে থাকো। তোমার প্রতি আমার সেই ভরসা আছে। বাবা কি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, চলে তো যাচ্ছে, দেখতে তো পাচ্ছ। তা আমার টাকা পয়সার কি করলা? বাবা, এই প্রসঙ্গে আমি একটু কথা বলি। হ্যাঁ বলো। আজকে সকালে আমার সাথে এই বিষয়ে লিটনের কথা হয়েছে। হ্যাঁ, প্রজেক্টটা প্রফিটেবল না লস এই বিষয়ে আলাপ আলোচনা চলছে। বাবা, তোমার সিদ্ধান্তটা তুমি দিবা? এখন আপনি যদি সিদ্ধান্ত দিয়ে দেন তাহলে কিন্তু অন্য কথা। না, আমি তোমাদের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে চাইছি না। তোমরা নিজেরা আলোচনা করে ঠিক করো কোনটা করলে ঠিক হবে, কোনটা করা ঠিক হবে না। হ্যাঁ বাবা, আমিও তাই বলি যে এরকম একটা ছোটোখাটো বিষয় যদি আপনাকে মাথা ঘামাতে হয় তাহলে আমরা বড় বড় সমস্যার সমাধান করব কি করে? তো বড় সব সমস্যার সমাধান আপনারাই করতে হবে। বাবা কি মারা গেছে নাকি? না, আমি মারা যাইনি, কিন্তু মারা যেতেও তো পারি। মারা গেলে তুই কি করবি? ছি ছি বাবা, আপনি এমন কথা মুখে আনবেন না। এই সমস্ত কথা আপনার মুখে একেবারে মানায় না। আপনি গ্রামে যাচ্ছেন, নিশ্চিন্তে যান। এইসব বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করে ঠিক করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আপনি কি গাড়িটা নিয়ে যাচ্ছেন? না, আমি গাড়ি নিয়ে যাব না, বাসে যাব। ওখানে পৌঁছে ওহাব মিয়াকে ফোন করলে ও এসে নিয়ে যাবে। তো ইয়ে রাজ্জাক গেল কোথায়? রাজ্জাক, রাজ্জাক কোথায় গেলি? এই আব্বার ব্যাগগুলো একটু তুলে দিয়ে আয় না। কালকের মধ্যে যদি টাকা না পাই তাহলে কিন্তু বাসায় খবর আছে। হ্যালো। শোনো, আমি আজকে আসতে পারবো না। বলো কি, কেন? বাবা গ্রামে চলে যাচ্ছে, বিদায়ের সময় একটু পাশে থাকা উচিত না? তো ওনার আজকেই যেতে হবে কেন? এটা কি ধরনের কথা হলো? না মানে উনি তো কালকেও যেতে পারেন, স্পেসিফিক্যালি আজকেই কেন? ওনার আজকে যাওয়ার কথা, এই জন্য উনি আজকে যাচ্ছেন। তুমি এভাবে কথা বলছো কেন? বলছি কারণ তুমি গতকালকে যে আমাকে শার্টটা গিফট করছো সেটা আমি পরে আসছি। এখন আমাকে কিরকম লাগছে সেটা তো আমি বুঝতে পারছি না, তুমি দেখলে তোমার কাছ থেকে শুনতাম, এই আর কি। তুমি তো শার্টটা কালকেও পরতে পারো, তাই না? তা পারবো, কিন্তু আজকে একটা নতুন গন্ধ ছিল তো এই জন্য বললাম। তোমার শার্টের গন্ধ দিয়ে আমি কি করব? তুমি কি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো না? পারছি, কিন্তু তুমিও তো আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না। এক সেকেন্ডের জন্য বেরোতে পারবো না। এই বাবা মনে হয়ে যাচ্ছে, আমি রাখি। হ্যালো। কি করো? ফুলকপি কাটি ভাজি করব। আচ্ছা যাই করো, শোনো, ভাজানোর জন্য ওই যে রুটি ভাজির সাথে গরম গরম করে একটু ডিম পট করে দিব, ঠিক আছে? আর চা দিব বিলকিস। আচ্ছা। যখন আসতে দিব তখন ভাজবা ডিমটা, এখন ভাজবো না। আচ্ছা। এই বিলকিস, তাড়াতাড়ি ঝাড়ু দে, এদিকে কাজ আছে। ভাইজান এখনই ঘুম থেকে উঠে পড়বো। আমার কাজ আমি জানি, আমার কাজ আমি করতেছি। চা বানাবি না? তোর হাতের স্পেশাল চা ভাইজান খুব পছন্দ করবে, সাথে আমাকে এক কাপ দিবি। না না, আমি করতে পারবো না। আমার কাজ রান্না বান্না করে না, আমার কাজ ঘর ঝাড়ু দেওয়া, থাল বাসন পরিষ্কার করা, আমি সেটাই করব। সেগুলো তো করবি, এক ফাঁকে এসে শুধু চাটা বানিয়ে দিবি। যারা রান্না ঘরে নিয়ে বসে আছেন সে চা বানাইতে পারে না, তার রান্না ছাড়া তো আপনি খাইতে পারেন না, তাহলে চা বানানোর সময় আমারে ডাকেন কেন? এই
তুই এত মুখে মুখে তর্ক করিস কেন? হ্যাঁ, তোর চা উনার পছন্দ, তোরে বসে চা বানাই দিতে তুই চা বানাই দিবি, আবার কি কথা? আপনারে তো আমি কিছু কই নাই। আপনি আর উনি যখন কথা বলেন তখন কি আমি আপনাদের কথার মধ্যে ঢুকি? আমাদের কথার মধ্যে আপনি ঢুকতেছেন কেন? হয়েছে চুপ থাক, বাড়িতে মেহমান আসছে, তোরা সব ঝগড়াঝাটি করিস না। আমারে বলতেছেন কেন? হ্যাঁ, আমি ঝগড়া করি? আপনারা ওনারে বলেন থামতে, উনি আসে আমার সাথে ঝগড়া করতে। কিরে ভাবিয়া কি করস? ভাইজান আপনার নাস্তা রেডি করতেছি। নাস্তা পরে খাবো, আগে আমার এক কাপ চা পাঠিয়ে দে। আচ্ছা দিতেছি। এই বিল আমি পারুম না, এদিকে আমি পারুম না। এই দে না এক কাপ চা বানিয়ে দে না। আপনার বড় বড় বলেন। আমিনের চা ভালো হয় না তুই জানিস না? ভাইজান খেয়ে কি বলবে? যা সত্যি তাই বলবে। আমিনের চা খেয়ে তো ভাইজানের ভালো লাগবে না, তখন তো বদনাম হবে আমার। আর তুই যদি চা বানিয়ে খাওয়াস তখন তো ভাইজান জিজ্ঞেস করবে যে চা কে বানিয়েছে, তখন আমি তো বলবো যে বিলকিস চা বানিয়েছে, তখন তোর শুনতে ভালো লাগবে না? হয়েছে, আমার সাথে আর পলিটিক্স করতে হবে না, আমি যাইতেছি, বানাইতেছি। ব্যাংকে খবর নিয়েছিলি? ব্যাংক তো এক এক দিন এক এক কথা বলবে না মা, ওদের যেটা বক্তব্য সেটা তো বলে দিছে। তাই বলে কি এতগুলো টাকা ঝুলে থাকবে? এখন প্রমাণ করতে হবে বাবা মারা গেছে, সেটা কি করে করবে বলো? একজন মানুষ হারাই গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাংক সেটা বুঝবে না? মানুষটা মারা গেছে সেটা প্রমাণ করতে হবে। শোনো মা, ব্যাংকের কাছে বেঁচে থাকা এবং মরে যাওয়া এর মাঝামাঝি কোনো অপশন নাই। বাবা হারিয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। সে কি মরে গেছে না বেঁচে আছে কোনোটাই আমরা জানি না। এসব আবেগের কথা তো ব্যাংকে বলে লাভ নেই। কি জানি বাবা, তোদের এসব আমি কিছুই বুঝি না। আই লিপি, নাস্তা করে যা, সারাদিন আছে ফোনে কথা, ফোনে কথা। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ মলি, শোন, আমি আজকে কলেজে যাব না, বুঝলি? আরে না না, আচ্ছা শোন, আমি তোর সঙ্গে পরে কথা বলি। হ্যাঁ, আমি যে নাস্তা করছি তো। ঠিক আছে, খোদা হাফেজ। মা আমি গেলাম, অফিসে কাজের চাপ আছে। গেলাম রে। খোদা হাফেজ। ছেলেটা কে? কোন ছেলেটা? যে তোকে বারবার ফোন করছে? না, ও তো মলি। এই ছেলে কি সেই ছেলে যাকে গতকাল গেটে দেখলাম? না মা, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? মলি ফোন করেছিল, জানতে চাচ্ছিল আমি আজকে কলেজ যাব কিনা। তাই না? হ্যাঁ তাই তো। তুই আবার দাঁড়া দাঁড়া, কিছু বলবো না, কথা আছে। হ্যালো, তুমি কি আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে? এখানে পালিয়ে বাঁচার কি হলো? তুমি এই কথা বলছো কেন? বলছি কারণ আমি তোমাকে ফোন না করলে তুমি আমাকে একবারও ফোন করে খোঁজ নেবার প্রয়োজন বোধ করো না। আমি তোমার কি খোঁজ নেব? আমি তো কোনো কিছু বুঝতেই পারছি না।
তুমি তোমার স্ত্রীর খোঁজ নেবে? এখানে বোঝা না বোঝার কি হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। চুমকি, তুমি আমার স্ত্রী এই কথাটা আমি ভুলে যেতে চাই। প্লিজ হেল্প মি, আমাকে তুমি দয়া করে হেল্প করো। বোকার মতো কথা বলো না তো। তুমি বিকালবেলা ফ্ল্যাটে চলে এসো, ঠিক আছে? মিস করো না। কি হলো, উত্তর দিচ্ছ না যে? তুমি বিকেল 4টায় আমার ফ্ল্যাটে আসবে, মিস যেন না হয়। আমি আর তোমার সাথে এখন কথা বলতে পারছি না, আমি পরে কথা বলবো। রাখছি আমি। আজকে রেস্টুরেন্টের জন্য চিংড়ি মাছ এনেছিস কয় কেজি? কেন ভাই? 20 কেজি, প্রতি কেজি 600 টাকা। কিন্তু যে সাইজের চিংড়ি মাছ কিনেছিস সেটার দাম 600 টাকা কি হতে পারে? জি ভাই, আপনি একদম ঠিক ধরেছেন। এটা আসলে 500 টাকায় হওয়ার কথা, কিন্তু আজকে হঠাৎ করে চিংড়ির দামটা বেড়ে গেল। 600 টাকা নিচে দেবেই না। শোন, তুই আমার ছোট ভাই না? মানে আপন ফুফাতো ভাই হলেও তুই তো আমার ছোট ভাইয়ের মতোই না? জি ভাই। তোকে আমি এখানে কেন এনেছি বলতো? আমি ভাই আপনার কাছে একটা কর্মসংস্থানের সন্ধান করছিলাম। আপনি বলেছিলেন আমি যদি বিশ্বস্ততার সঙ্গে থাকতে পারি তাহলে আপনি আমাকে একটা চাকরি দিতে পারেন, কারণ আপনার একজন হেল্পিং হ্যান্ড লাগবে। একজন বিশ্বস্ত হেল্পিং হ্যান্ড হিসেবে তোকে আমি এখানে এনেছি। এই কথাটার অমর্যাদা তুই করিস না। চিংড়ি মাছের দাম যদি 500 টাকা হয় তাহলে 500 টাকা বলবি, 600 টাকা হলে 600 টাকা বলবি। তোর বেতনের বাইরে যদি বাড়তি টাকার প্রয়োজন হয় তাহলে তুই সেটা আমাকে বলবি, আমি তোকে টাকা দিয়ে দেবো। জি ভাই, তবে আজকে কিন্তু 600 টাকা কেজি কিনেছি। ঠিক আছে, তোকে ছাড়া আমি আর যাকেই বাজারে পাঠাই না কেন সে সেখান থেকে টাকা মারবে না? জি অবশ্যই মারতো। কিন্তু তুই তো মারবি না। না না, আমি মারবো না। তিথিকে স্কুল থেকে বাসায় এনেছিস? জি স্কুল থেকে এনেছি। তাহলে এক কাজ কর, তুই বাসায় চলে যা, বাজার টাজার কিছু লাগতে পারে। জি আচ্ছা। তুমি হঠাৎ করে এখানে? আমার টাকাটা আমি কবে পাচ্ছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের তো আলোচনা করে সিদ্ধান্তে আসার কথা ছিল। তা তুমি কিসের বিজনেস করছো? মিডিয়া বিজনেস। মিডিয়া বিজনেস, মিডিয়া বিজনেস মানে? হ্যাঁ, তারপর বলো। তারপর আবার কি? আমি নাটকে টাকা ইনভেস্ট করব। নাটক করবে? নাটকে নায়িকা কি থাকবে? নায়িকা হবে অ্যানিকা অ্যানি। অ্যানিকা অ্যানি, অ্যানিকা অ্যানি ভালো। আর নায়ক কে হবে? নায়ক যেই হোক, আপনি কি টাকাটা আমাকে দেবেন না? আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমরা তো এখানে বসেছি আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার জন্যে। একটা নায়িকা থাকলে তো একটা নায়ক লাগবে। সেটা কে হবে? নাটকটা কে বানাচ্ছে? গল্পটা কেমন? সেটা কোন চ্যানেলে চলবে? সরি, এত কথা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না। আমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আরে এই লিটন, আরে চলে যাচ্ছ কেন? কি আশ্চর্য! দেখো ভাই, কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কথাটা আজকে বলেই ফেলি। আরে তুই এখন এখানে কি করছিস? তোকে না বাসায় যেতে বললাম। যা যা যা, এক্ষুনি যা। যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। ওই লিটন ভাই তো আমাকে তুই করে বলে। আরে তোকে বাসায় যেতে বললাম, তুই বাসায় যা, আমি পরে শুনবো। পরে যা। ইমন, তুই মোবাইলটা রাখতো। তুই অ্যাসাইনমেন্ট করছিস? না রে। আচ্ছা তুই করছিস? আরে কোত্থেকে করবো? 2টা ক্লাস করছি, 2 দিন পর অ্যাসাইনমেন্ট, কিচ্ছু মাথায় ঢুকতেছে না। আমি বুঝতেছি না কি করবো। আরে আমার তো সেম অবস্থা। আচ্ছা শোন, জুয়েল তো তোকে অ্যাসাইনমেন্ট দিবি, তুই কপি করে আমার দিয়ে দিবি, ঠিক আছে? কিরে, কোনো সমস্যা? এটা করছিস কেন? কোনো সমস্যা নাই তো। মামা, মালটা কোথায় কিনছিস? বঙ্গবাজার। জোশ হয়েছে কিন্তু না? নতুন করে জোশ লাগার কি আছে? আচ্ছা ঠিক আছে, নতুন করে জোস লাগার কিছুই নাই, ঠিক আছে? তুমি বাসায় যা, বাসায় যেয়ে চেঞ্জ করে যা। আরে না, কি বলিস? এই তোরে পুরো স্পাইডারম্যানের মতো লাগতেছে রে। চুপ কর। শোন, তোর স্পাইডারম্যান, সুপারম্যান, ম্যাকম্যান কার মতোই লাগতেছে না, তোর খ্যাত লাগতেছে, খ্যাত। বুঝতে পারতেছিস? তুই যা, চেঞ্জ করাই যা। সত্যি ভালো লাগছে না? আসলেই ভাল লাগতেছে না, খ্যাত লাগতেছে। অন্যরা বলে তো ঠিকই ভালো লাগে, তাদেরকে তো চেঞ্জ করতে বলো না, উল্টা প্রশংসা করো। আচ্ছা শোন, তোর একটা কথা বলি। তুই আর ইমন কি এক বল? এক একজন মানুষকে তো এক এক পোশাকে ভাল লাগে। ইমনকে যেরকম টি শার্টে ভাল লাগে, শার্টে ভাল লাগে না।
তোকে টি শার্টে একেবারেই ভালো লাগে না। তুই যদি এখন ইমনের দেখা দেখি পড়িস তাহলে তো ব্যাপারটা হইলো না, তাই না? আমি ইমনে দেখা থেকে টি শার্ট পরি, এটা তোমাকে কে বললো? না, কেউ বলে নাই, আমি বললাম, আমার মনে হলো। তুই যদি ইমনের দেখা দেখি টি শার্ট পরিস তাহলে তো বিষয়টা ঠিক হলো না, কারণ তোকে শার্টে ভালো লাগে। আমাকে যে শার্টে ভালো লাগে এটা তো কেউ কোনোদিন বলেনি, কি করে বুঝবো? দোস্ত শোন, তোকে একটা ইজি টিপস দিই। কে কি বললো না বললো একদম মাথায় নিবি না। আয়নার সামনে দাঁড়াবি, বিভিন্ন কালারের ড্রেস পরবি, তো নিজের কাছে যেটা ভালো লাগবে তখন থেকে সেই ধরনের ড্রেস পরা শুরু করে দিবি, ঠিক আছে? শার্ট টি শার্ট যেটাই হোক। এই তোর হয়ে গেছে, শেষ কথা, শেষ, চুপচাপ বস থাক। শোন, তুই অনেক সিম্পল একটা মানুষ, শার্ট পরলে তোর অনেক ভাল লাগে, আমার দেখতে ভাল লাগে, অনেক কিউটু কিউটু লাগে, ঠিক আছে? সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট থিংস। এখন যা, যে শার্ট পরে যা, চেঞ্জ করে। আর শোন, তুই শার্ট পর টি শার্ট পর যেটাই পর, এই যে স্পাইডারম্যান মার্কা টি শার্টটা কিনছিস এর জন্য এখন আমাদের দুজনকে চা খাওয়াবি, ঠিক আছে? কি অর্ডার দিব? হ্যাঁ মামা, 3টা চা দিয়ে নে কেন? তাই ছবি না ছবি না। শোন, 4 টাকা আমি দিব, চাটা খেয়ে তুই টি শার্টটা চেঞ্জ করে আসবি, ঠিক আছে? আরে বল কিছু, হ্যাঁ না কি? হবে হবে হবে। কই চা কই? দাও। আরে আরে, এই খাওয়া শেষ কর। খালামণি আমি আর খাবো না। তিথি, মা। না কি পালালো না? আর কি, তুমি খাবে না? না, শাওয়ারটাও নিয়ে তারপরে খাবো, তুই খেয়ে নে। বাবা গ্রামে গিয়ে ফোন টোন করেনি? করেছিল তো আজ সকালে, ভালোই আছে। আপা চলো না একদিন হুট করে গ্রামে গিয়ে বাবাকে সারপ্রাইজ দিই। সেটা করা যেতে পারে। তুই কি বিকেলে বেরোচ্ছিস? বেরোতে পারি, কেন বলো তো? না মানে প্রতিদিন তো বেরোচ্ছিস তাই? না, তুমি এমনি জিজ্ঞেস করনি। কি ব্যাপার বলো তো? ডেটিং টেটিং করছিস? ধরো করলাম, তারপর? তাই কাউকে পছন্দ করিস? আপা তোমার কোয়ারি কিন্তু সন্দেহজনক। বলো তো ঘটনা কি আপা? কোনো ঘটনাই না, বাবা তোর বিয়ের কথা চিন্তা করছে তো সেই জন্য। আপা, রাজ্জাক কোথায়? আমার গাড়ির চাবি লাগবে। গাড়ির চাবিতে কি করবে? গাড়ি নিয়ে কই যাবি? কারাটে যাবো, কার সেল করবো। গাড়ি বিক্রি করে দিবি মানে? আমারই জিজ্ঞেস করো কেন? তোমার জামাইরে গিয়ে জিজ্ঞেস করো। আমার তোদের কাউকে জিজ্ঞেস করার কিছু দরকার নেই, তোরা দুজনেই অ্যাবনর্মাল, তোদের যা ইচ্ছা তাই কর। সাইফুল ভাই তোকে টাকা দেয়নি বলে তুই গাড়ি বিক্রি করে দিবি? এই তুই চুপ কর। বাসার এই পরিস্থিতির জন্য তুইও দেয়। আমি কি করলাম? তুই কিছুই করিস না, এইটাই তোর অপরাধ। সামান্য কটা টাকার জন্য আমার সাথে যে কি বিহেভ করা হচ্ছে তার কোনো প্রতিবাদ করছিস? আরে এতে প্রতিবাদ করার কি আছে? কিছুই করার নাই। নিজের উপরে যখন পড়বে না তখন বুঝবি, আমারে তখন খুঁজেও পাবি না, পস্তাবি। এই তোর কি করতে ইচ্ছে করছে সেটা কর গিয়ে যা। এক কথা তো বারবার রিপিট করতে পারবো না। রাজ্জাক কোথায়? কোথায় পাঠাইছো ওরে? আমি কোথাও পাঠিনি, যা খুঁজে নে গিয়ে। হ্যাঁ, বিপদ তো আমারই তো খুঁজে বাইর করতে হবে। এই রাজ্জাক, রাজ্জাক। বস বসবো? বস রিপোর্টটা তো দাঁড়ায় গেছে। কিভাবে দাঁড়ায় গেছে ব্যাখ্যা করো। আমি সব প্রসঙ্গ টানছি। রাস্তায় ট্রাফিক পুলিশ ঠিকমতো ডিউটি পালন করে নাকি রাস্তায় বসে ঝিমায়, এই প্রসঙ্গটাও লিখছি। তাই নাকি? জি। কোনো ঝামেলা নেই তো? না, কোনো ঝামেলা হয় নাই। একজন ট্রাফিক পুলিশ তো রীতিমতো আমাকে ডাইকে নিয়ে চা সিঙ্গারা খাওয়াইলো। তো চা সিঙ্গারা কি এই শফিক সাহেব হয়েছে? জি বস, আপনি কিভাবে বুঝলেন? তোমার লেখাপড়াই বোঝা যায়। এই যে তুমি এখানে লিখছো, দায়িত্ববীর ট্রাফিক শফিকুর রহমান ঢাকার জ্যাম নিরসনে নিরলস কাজ করে যাচ্ছেন। দায়িত্ববীর মানেটা কি? বাংলা কোথায় শিখছো? বস, দায়িত্ববীর মানে হচ্ছে দায়িত্ব পালনে যারা বীরের ভূমিকা পালন করে, আমি এটাকেই মিন করছি। আর এখন এই শফিকুর রহমান তোমাকে যদি চা সিঙ্গারার বদলে বিরিয়ানি খাওয়াইতো তাহলে কি তুমি লিখতা দায়িত্ববীর শ্রেষ্ঠ? বস, দায়িত্ববীর কথাটা আপনি কেটে ফেলে দিতে পারেন। আর এই যে লিখছো, আব্দুর রশিদ ট্রাফিক জ্যাম ফেলে ফুটপাতে গিয়ে ঘুমাচ্ছে, তুমি কি তাকে ফুটপাতে খাট পেতে দিয়ে আসছিলা? ঘুমাচ্ছে মানে কি? না বস, মানে ঠিক ঘুমাচ্ছিল না, মানে ফুটপাতে বসে ঝিমাচ্ছিল। ঝিমাচ্ছিল নাকি তুমি তার কাছ থেকে টাকা চেয়ে পাও নাই সেই জন্য এটা লিখছো? না বস, এটা আপনি কি বলতেছেন? আজকে আমি বেশি আর কিছুই বলতে যাচ্ছি না, এটা কিছুই হয় নাই। তোমাকে কি দুই ট্রাফিক পুলিশের তুলনামূলক বিশ্লেষণ করতে পাঠাইছি? ঢাকা শহরে মোট কতজন ট্রাফিক আছে সেটা প্রয়োজনের তুলনায় কতটা কম, এবং সেই ঘাটতি ট্রাফিক বিভাগ কিভাবে মেটাচ্ছে, কিভাবে সামলাচ্ছে, সেটা ডাটা তৈরি করে নিয়ে এসো। যাও। জি বস। যাও, এখন বিদ্যুৎকে পাঠাই দাও। বস, বিদ্যুৎ তো অফিসে আসে নাই। তো ফোন দাও, ফোন দিয়ে আসতে বলো, আমি বেরোবো। আমি ফোন দিছিলাম, ও বলছে আসতে পারবে না। সমস্যা কি? আসতে পারবে না কেন? ওর তালুই অসুস্থ, হসপিটালে আছে, আসতে পারবে না বলছে। কে অসুস্থ? তালুই। গতকালকে না বললো ওর বন্ধু অসুস্থ? বস, আমি তো এত কিছু জানি না, আমাকে ফোনে যেটা বলছে আমি সেটাই আপনাকে বললাম। যাও, তুমি যাও। বস, আরেকটা কথা বলি, আপনি যে রিপোর্টটা ওকে ছিঁড়ে কুটি কুটি করতে বলছিলেন, ওইটা ছিঁড়ে কুটি কুটি করে নাই, ও রেখে দিছে। ওইটা আবার জমা দিবে আর বলবে ফিল্ড ওয়ার্ক করে নতুন রিপোর্ট তৈরি করছে। সেটা আমি দেখবো, তুমি যাও, যাও এখন কাজ করো গিয়ে।
রাজাক রাজাক, হ্যাঁ এতক্ষণ লাগে গাড়ি খোল। চাবি নাই। চাবি নেবে না? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চাবি বের কর। ম্যাট সিট কভার সমস্ত পরিষ্কার কর। আর গাড়ির এই অবস্থা কেন? কি করিস তুই সারাদিন? 5 মিনিট টাইম দিলে গাড়ি পুরো পিনপিন আর সুন্দর হবে। চাচা জান আপনাকে কিছু বলে নাই? চাচা জান কি বলবে? আমার ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবে বলেছিল। তোর ব্যাপারে আবার কথা কি? আমাকে আপনি যেন আর কোনোদিন তুই করে না বলেন সেটা চাচা জান আপনাকে বলবে বলেছিল। আমার নামে নালিশ করছিস? নালিশ করি নাই, ওনার কাছে আমি আমার ক্ষোভ প্রকাশ করছি। কোনো লাভ নাই, তোরে তো তুই বলবই, তোর ভাইরাও এখন তুই তুই বলবো। বস এই লিটন, তুই কি সত্যি সত্যি গাড়ি বিক্রি করে দিচ্ছিস? তোমার কি মনে হয় আমি ফাইজলামি করতেছি? এই তুই দাঁড়ায় আছিস কেন? বস রাজ্জাক ভেতরে যা তো, যা বলছি আমি, যা। কাল এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। তুমি কোত্থেকে টাকা দিবা? কোত্থেকে টাকা দিব সেটা তোর জানার দরকার আছে? দরকার আছে না? আমার নামে একটা ফিক্সড ডিপোজিট আছে, ওটা ভাঙিয়ে দেবো। তোমার ডিপোজিট আমি নিব কেন? তুই নিবি না কেন? তোর কাজে টাকা লাগবে, তুই নিবি। আর এটা তো এই ফ্যামিলিরই টাকা, আমি টাকা পাবো কোথা থেকে? আমি কি আর্ন করে যে টাকা পাবো? বাবার টাকা বাবা আমাকে রাখতে দিয়েছিলেন। কখন লাগবে বল। ঠিক আছে, কালকে বিকালে দিও। আমরা যাচ্ছি কোথায়, মানে কোথায় বসতে যাচ্ছ বলো? কোথাও বসতে যাচ্ছি না, কিছুক্ষণ রিক্সায় ঘুরে বাসে চলে যাব। মন খারাপ কেন বলো? এখন বলতে ইচ্ছা করছে না, বাদ দাও। বাসায় কোনো সমস্যা? সমস্যা হলে তুমি কি করবা? কিছুই করবো না, শুনবো বলো। তেমন কিছু না, বাবা গ্রামে চলে গেছে, সাইফুল ভাইয়ের সাথে লিটনের ঝগড়াঝাটি, বাসে একদম দম বন্ধ অবস্থা, আমার ভাল লাগে না। ঝগড়াঝাটি কেন? বাদ দাও তো, অন্য কথা বলো। আচ্ছা, কালকে তুমি নাকি সারপ্রাইজ নিয়ে অস্থির হয়ে আমার জন্য ওয়েট করতেছো না, সেটা বলো। ও আচ্ছা, হ্যাঁ সরি, তো ভুলেই গেছি। তুমি এক কাজ করো, চোখ বন্ধ করো। শুনবো তো কান দিয়ে, চোখ বন্ধ করবো কেন বলো। না না, তুমি দেখবে দেখবে, তুমি চোখ বন্ধ করো প্লিজ। আই নাও, বন্ধ করলাম। খোলো, চোখ খোলো। এইটা তোমার সারপ্রাইজ? এই বাসি ফুল কি করব? কালকে তো টাটকা ছিল, তুমি আসলে না, বাসি হয়ে গেছে, এখন কি করব? বাসি হয়ে গেছে, ফেলে দিবা? তুমি আজকে নিয়ে আসছো কেন এটা? তুমি জানো এই ফুল আমাকে 2বার কিনতে হয়েছে। জীবনে প্রথমবার তোমার জন্য ফুল কিনলাম, ভাবছিলাম ফেলেই দেবো, ফেলে দিয়েছিলাম, ওরা একজন এসে নিয়ে গেল, তার পিছনে পিছনে ঘুরছি, টাকা দিয়ে তার কাছ থেকে কিনতে হবে। এটা তো শুধু ফুল না, এর সঙ্গে ভালোবাসা জড়িয়ে আছে। ভালোবাসাটা কিভাবে ফেলে দেবো আমাকে একটু বলবা? টাকা দিব কিভাবে ফেলে দিবা? আমি না কালকে একটা সিন দেখছি, আমার না মাথা থেকে সিনটা যাচ্ছেই না। খুব ইমোশনাল সিন? কোন ফিল্মের? আরে কোনো মুভি টুভি না, রিয়েল লাইফ। কি বলতো? আমি না সাইফুল ভাইকে একটা মেয়ের সাথে দেখছি। তাহলে বাবা মলি মলি করতেছিল যে? মলি মলি গান করতেছিলাম বুঝেন নাই? ওই সময় আমার সামনে মা আর ভাইয়া বসেছিল, তাদের সামনে কি আমি ফোন ধরে রনি রনি করতাম? লিটন ভাই তো আমাকে তুই করে বলে। বলে সমস্যা কি? সমস্যা একটা আছে ভাই, বলছে সে নাকি এখন থেকে আপনাকেও তুই করে বলবে। আমাকে তুই করে বলবে কেন? তুমি গ্রামের মেম্বার হয়েছে বলে কি দলাভাই তোমার জানায় আসতে হইব নাকি? হ্যাঁ না, আমি সেই কথা বলতেছি না, চাচাজি গ্রামে আসছেন, এইটা একটা বিরাট সুসংবাদ। শারিয়ার ভাই, আমি কিন্তু বুঝতে পারছি বস, আমি ওর আগে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি বুঝছো সেটা আগে বলো। বস, উনি হচ্ছেন আমাদের হবু ভাবি।